বিশেষ করে আমরা যখন চট্টগ্রামে থাকি তখন চট্টগ্রাম সাপোর্ট করি। চট্টগ্রাম হারিয়ে যাওয়াতে আমাদের খারাপ লাগতেছে। যদি জিততো ভালো লাগতো। কোনোবার যাতে নিতে পারে নাই, এবার সুযোগ ছিল নেওয়ার জন্য, নিলে বেশি বেটার হতো। এই মিঠুনের ক্যাপ্টেন্সিতে বাজে গিয়েছিল, দুর্বলতাটা ছিল, খুবই বাজে ক্যাপ্টেন্সি করছে সে। এই টানা 4 ওভার নাকি 5 ওভার পার্ট টাইম বোলারদেরকে দিয়ে বোলিং করাইছে, এই কারণে আমরা ম্যাচটা হেরে গেলাম মিডল ওভারে বিশেষ করে। এই কারণে আমরা কি ম্যাচটা আস্তে আস্তে কি বরিশালের দিকে চলে গেছে। চট্টগ্রাম নিয়ে অনেক আশাবাদী ছিলাম, কিন্তু আমাদের এই চট্টগ্রাম কিংসের তেমন ভালো প্লেয়ার কি কালেকশন করতে পারে না। আমি ওই জায়গায় দুর্বলতাটা একদম ফুটে উঠছে এটা মনে করি। এই টিম নিয়ে আমাদের ফাইনালে যে লড়াই করছে, এটা আমি অনেক চাটগার ছেলে হিসাবে অনেক প্রাউড ফিল করতেছি। খেলা খেলবে 11 জন, কিন্তু একজন ক্যাপ্টেন্সের উপর খেলাটা অনেক বেশি নির্ভর করে। যেমন ইন্ডিয়ার ধোনি, ও মাঝে মধ্যে এমন একটা ডিসিশন দেয় যেটার জন্য খেলা উইন হয়ে যায়। শেষে যে 2টা ওভার আসলো, আমি যেটা লাস্ট 2 ওভারে দেখলাম, ওইখানে রিশাদ হোসেন একজন বোলারকে কোথায় বল দিতে হয় সেটা একজন বোলারের বোঝা উচিত। ব্যাটসম্যানকে একজন বোলারকে যখন বোলার সবসময় ক্রস ব্যাটটা চালায়, তো বোলারকে যখন ক্রস ব্যাটের আগায় বল দেয়, সে নিশ্চিত বলটা 6 মেরে দেয়। এই জন্য ওদেরকে এমন শর্ট পিচ বল দিতে হবে যেগুলো ওদের কোমর পর্যন্ত আসে। ওই জায়গাটার জন্য হয়তো আমরা হেরে গেছি। কষ্ট তো লাগবে অবশ্যই, চিটাগাং ভক্ত হয়ে যদি চিটাগাং লাস্ট মোমেন্টে এসে যদি হেরে যায়, এটা আসলে দুঃখজনক। কিন্তু স্পোর্টস তো খেলার মধ্যে হাজির। যদি মনে করেন যে ফাইট করেও যদি হেরে যেতাম, তাহলেও মনে করতাম যে একটা সান্ত্বনা দিতে হবে। এখন প্রথম বলে যে খারাপ বল হয়ে যাবে এবং লাস্টে যে মুভমেন্টটা, যেমন শরীফুল ভাই যেমন মোটামুটি ভালো ম্যাচটাকে টেনে দিয়েছে, হ্যাঁ। তো শরীফুল আশা দেখে আমরা মনে করছিলাম চট্টগ্রাম জিতবে, যার এফোর্ট। এখন লাস্টের মোমেন্টে যে খেলাটা ঘুরছে, এটা আসলে হতাশাজনক। আমি তামিম ইকবালের কারণেই বরিশাল সাপোর্ট করা, একদম প্রথম থেকে শুরু থেকেই বরিশাল সাপোর্ট করি। এই হিসাবে ধরেন আমার তো দুঃখ লাগার কথা না।